ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া সিরিজ চলছে। অনেকে হয়তো এটা বলতে পারে অস্ট্রেলিয়ার সাথে আমাদের ইন্ডিয়া বদলা নিচ্ছে, তো না, কী বলবো তোমাদের, কী বলে বুঝাবো? এটা বদলা নয়, এটাকে বদলা বলে না। সিম্পল জাস্ট মাথাটাকে শান্ত করে ভাবো, এটা জাস্ট সিম্পলই একটা ম্যাচ হচ্ছে। কত গভীর দিয়ে মন দিয়ে ভাবো না হোক, এ ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ওয়ার্ল্ড কাপের বদলা নেওয়া হলো। ওয়ার্ল্ড কাপটা তো যাই হোক হেরে গেছি আমরা শেষমেশ অস্ট্রেলিয়ার সাথে ফাইনালে। কেউ ভাবতে পারেনি যে এভাবে হেরে যাব। তো এটাকে কেউ আর ভাবিও না যে এটা ওয়ার্ল্ড কাপের বদলা নেওয়া হচ্ছে। এটা সিম্পলি জাস্ট কী বলো তোমাদের বুঝাবো, তোমরা হয়তো বুঝে গেছো অলরেডি। জাস্ট সিম্পলি এদের এটা ম্যাচকে নাও। এই সিরিজটা চলছে আমাদের ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া। ইনশাল্লাহ আমাদের ইন্ডিয়া জিতবে ও অস্ট্রেলিয়া হারবে, মানে মনে হচ্ছে ইনশাল্লাহ জিতবে ইন্ডিয়া। গ্যারেট ম্যাক্সওয়েল আফগানিস্তান কথাটা ভাবো, ওডিআই ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান সেমিফাইনালে যেতে গিয়ে আটকা পড়ে গেছিলো ম্যাক্সওয়েলের জন্য। ম্যাক্সওয়েল ন্যাংরাচ্ছিল আর একাই খেলাটাকে ঘুরিয়েছিল, ডাবল সেঞ্চুরি মেরেছিল 201 রান। ওই সেম টু সেম ওভাবে আবার আজকে এই ম্যাচটা হেরে যাচ্ছিলো, হারার কথা, সেই ম্যাচটাতে গিয়ে একবার ঢুকে গিয়ে 104 রান মারলো 48 বলে। ও ঋতুরাজ গাইকোয়াড়, ও একটা ভালো প্লেয়ার দাদা। 57 বলে 123 রান করেছে। সূর্যকুমার যাদব 23 রান, জাস্ট অসাধারণ। হয়তো ওয়ার্ল্ড কাপে, ওডিআই ওয়ার্ল্ড কাপে তো আমরা দেখেছিলাম বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে 200, মানে কী ডাবল সেঞ্চুরি পার করে দিয়েছিল একাই গ্যারেট ম্যাক্সওয়েল। ওই ম্যাক্সওয়েল আবার আজকে কী খেলে গেল, কেউ ভাবতে পারেনি যে একটা এত বড় একটা ইনিংস খেলে যাবে। সেঞ্চুরি 104 রান এখানে আছে, সেম কী বলবো। ওর আফগানিস্তানে যখন একটা প্লেয়ার ছিল রহমানুল্লাহ যাই হোক, কে যে ছিল যাই হোক, আমার এখন মনে নাই, দেখতে হতো। ও নোট আউটও করেছিল, সেঞ্চুরি পার করে দিয়েছিল, শেষ অব্দি টিকে রেখেছিল। এরকম আমাদের ইন্ডিয়ার ঋতুরাজ গাইকোয়াড়, ও প্রথম থেকে নিয়ে একবার শেষ অব্দি টিকে থেকেছিল। আর গ্যারেট ম্যাক্সওয়েল মিডল অর্ডারে এসে একাই ফিনিশ করে দিল। সেম ইন্ডিয়ার বিরুদ্ধে সেম টু সেম মিডল অর্ডারে এসে লাস্ট দিকে ফিনিশ করে দিল 104 রান, 1 সেঞ্চুরি। ও সেদিন তো ডাবল সেঞ্চুরি মেরেছে, আর আজকে 1 সেঞ্চুরি মেরেছে। অবিশ্বাস্য একটা খেলা খেলছে, কেউ ভাবতে পারেনি এইভাবে খেলে নেবে। আমরা তো আর আগে দেখেছি রিঙ্কু সিং, মহেন্দ্র সিং ধোনি, এরা ফিনিশারের দায়িত্বটা পালন করে। কিন্তু ম্যাক্সওয়েল কী আজকে খেললো, কেউ ভাবতে পারেনি যেভাবে একটা ফিনিশার গেমটাকে নিয়ে ফিনিশ করে দিবে একাই। সে অবিশ্বাস্য একটা গেম খেলে গেছে। 48 বলে 104 রান। ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া সিরিজ চলছে এখন। এর আগে দুটো ম্যাচ উইন হয়েছে ইন্ডিয়া। আর ফিনিশার হিসাবে আমাদের রিঙ্কু সিং রয়েছিল। ও অনেক সুন্দর, অনেক একটা ভালো খেলা খেলেছিল। 9 বলে 29 রান, 9 বলে 33 রান, 9 বলে 35 রান। রিঙ্কু সিং সেই আচ্ছা করে খেলেছিল অস্ট্রেলিয়াকে। দুটি অলরেডি জিতে নিয়েছে, এটা তো হেরে গেল অস্ট্রেলিয়ার সাথে, কিন্তু কিছু যায় আসে না গো, দেখা যাবে। আর গ্যারেট ম্যাক্সওয়েলের কী খেললো আমাদের ইন্ডিয়ার প্লেয়ারের, যদি কথা বলি, ঋতুরাজ গাইকোয়াড় 57 বলে 123 রান, সূর্যকুমার যাদব 39 রান। যাক সেই ভালো খেলেছিল। হয়তো আমার মনে হচ্ছে টিমটাকে স্ট্রং করছে, চ্যাম্পিয়ন ট্রফি আছে বা T20 ওয়ার্ল্ড কাপ আছে এরপরে 2024-25, ওই জন্য হয়তো স্ট্রং করছে। তো যে বড় টিমটা আছে আমাদের, বিরাট কোহলি, রোহিত শর্মা, হয়তো এরা থাকবে কেউ 2-4 জন, 5 জন, 6 জন, 7 জন, ওর ভিতরে এদেরকে ঢোকানো হবে। ঋতুরাজ গাইকোয়াড় ও একটা ভালো ইনিংস খেলেছে, প্রথম থেকে নিয়ে একবারে লাস্ট অব্দি টিকে রেখেছিল। 57 বলে 123 রান, যখন 21 বলে যখন 21 রান করে, যখন 23 বলে যখন 23 রান করে। এর আগের ম্যাচটাই কে ভেবেছিল এভাবে খেলবে, কিন্তু শেষ অবধি খেলাটা ওর দেখতে হবে, ধৈর্যশীল খেলা।